দীর্ঘ ৮ মাস পরে নেতাকর্মীদেরকে নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে বিএনপি এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা আজকের এই সমাবেশে অংশগ্রহণ করছে এবং এখানে এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে নয়াপল্টনে এলাকাটি ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে নেতাকর্মীদের আগমনে এবং যারা নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন মহানগর থেকে কিন্তু নেতাকর্মী ইতিমধ্যে এসছেন এবং গত ২১শে জুন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটার কারণে কিন্তু এই মুক্তির দাবি উঠেছে এবং এটা তাদের দীর্ঘদিনের একটি দাবি এবং সেই দাবি থেকে কিন্তু নেতাকর্মীদের মুক্তির জন্য এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং মুক্তির দাবি জানিয়ে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ করছে এবং প্রধান একটি দাবি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং এখানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে মুখরিত করে রেখেছে পুরো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে জায়গাটি সেই জায়গাটিতে এবং সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছে নেতাকর্মীদের জন্য। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। একটু আগে একজন বক্তা বলেছে আজিজ এবং বেনজির এবং আসাদুজ্জামান, আমাদের এই আসাদুজ্জামান না, আসাদুজ্জামান মিয়া। দর্শক, আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। আজকের এই বিক্ষোভ এবং প্রধান সমাবেশটিকে কেন্দ্র করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় যে পুরো রাস্তাটি রয়েছে দৈনিক বাংলা আরামবাগ থেকে শুরু করে এদিক থেকে কাকরাইল নাইটিঙ্গেল মোড় পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে তাদের এই কার্যালয়ের সামনে দুপুর থেকে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছে এবং জড়ো হয়েছে এবং সেই সেখানে ভারতের সাথে যে সম্পৃক্ত যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো অবিলম্বে বাতিলের দাবি তুলছে এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সেই সঙ্গে কিন্তু নেতাকর্মীরা যেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় সেই বিষয়ে। তবে বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছিলাম নেতৃবৃন্দ, তারা বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত খালেদা জিয়ার এই মুক্তির দাবি ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত রাজপথে থাকবে তারা। কিন্তু গত ২৮শে অক্টোবর অর্থাৎ ২০২৩ সালে ২৮শে অক্টোবর তাদের সর্বশেষ সমাবেশ হয়েছিল এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তারপর থেকে কিন্তু আর তেমন কোনো বড় সমাবেশে ডাক দেয়নি। আজকে প্রায় দীর্ঘ ৮ মাস পরে কিন্তু আবারও আজকে এই ২৯শে জুনে কিন্তু আজকে তাদের এই সমাবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আরও কয়েকজন সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং যারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সঙ্গে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম এবং তারা কিন্তু জানিয়েছে যে রাজপথে থেকেই তারা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করবে এবং যতক্ষণ পর্যন্ত সরকার সেই বিষয়টি নিয়ে আমরা এইখানে দেখেছিলাম যে যারা এখানে উপস্থিত হয়েছে তারা কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মী ওয়ার্ড থেকে মহানগর পর্যন্ত সকল স্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী জেলা পীর আব্বাস আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের